আমারে ওরা জ্যান্ত বাড়ি যেতে দেবে না রে আল্লাহ। চুপ চুপ, আপনি মোটে ফতোয়া দিয়েন না বাবা, এমনি ফতোয়া দিয়ে ওরা বিপদে আছে। তাহলে বিএনপির জাহান্নামে দেওয়া যাবে না? তাহলে বিএনপি জাহান্নামে গেল না, জামাত জাহান্নামে গেল না, জাতীয় পার্টি জাহান্নামে গেল না, আওয়ামী লীগ জাহান্নামে গেল না, অথচ জিহাদি হুজুর বলতেছে একদল লোক জাহান্নামে যাবে। জিহাদি নামও বলে না, আবার ক্লিয়ারও করে না। তাহলে জিহাদি তো একটা ক্যাসাল বাদাই দিচ্ছে, তাই না ভাই? এখন এই ক্যাসালের উত্তরটা আমরা কার কাছ থেকে নেব? আল্লাহ যদি উত্তর দেয়, আর সেই উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলামী ধরা খেয়ে যায়, যতই টুপি নিয়ে জনগণের কাতারে যাও, মুক্তি পাবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জীবননগরের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার গোলামকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين
الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محبت شهید جوری شری بلون اللهم صل على وعلى آل مولانا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন ও নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন দিনের নবীজি আমার এতিম ছিলেন দিনের নবীজি আমার গরিব ছিলেন
ছয় বছর কালে মাতাহারা হইলেন, দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন। দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। ও নবী ছাগল চরাতেন, নবী মাঠে বেড়াতেন, নবী ছাগল চরাতেন, নবী মাঠে বেড়াতেন। হালিমার গৃহে নবী বসত করিতেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালা দারুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ১৬তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। ৪ঠা নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার। আজকের এই ৪ঠা নভেম্বর তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, এই কালা গ্রামেরই কৃতি সন্তান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আইনাল হক, জনাব মোহাম্মদ মশিউর রহমান। সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক জিহাদি, মুহতামিম জামিয়া রাউজাতুল জান্নাত কওমি মাদ্রাসা সালতা ফরিদপুর, খতিব বর্গার সরিষা আটা বাজার কেন্দ্রীয় জামা মসজিদ টাঙ্গাইল। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আবু সাইদ খতিব কালা জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। মঞ্চে বসে আছেন অনেক ওলামায়ে হযরত, তার ভিতরে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের বক্তৃতা জগতের একটা উজ্জ্বল নক্ষত্র, তরুণ উদীয়মান বক্তা, আমারই সন্তানের মতন স্নেহশীষ হযরত মাওলানা আবু বকর।
আল্লাহ পাক এই যুবককে আমাদের শূন্যস্থান পূরণ করে আগামীতে গোটা বাংলাদেশে সব মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছানোর তৌফিক দান করুন। নিজের এলাকার মানুষ নিজের সন্তানদের কদর বোঝে না। যদি তাই বুঝতাম, তাহলে তাই যদি জাতি বুঝতো, রসুলকে হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। আমার এই প্রিয় সন্তানটারে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আজকের জীবননগর পার্শ্ববর্তী থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে আল্লাহর কোরআনের মাহফিলগুলো করার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এমনও সময় আমাদের গিয়েছে যে বক্তাদেরকে পালিয়ে পালিয়ে মঞ্চে আনা হয়েছে। মঞ্চের থেকে নেমে টুপি খুলে জামা খুলে অন্য পোশাক পরে মঞ্চের থেকে পালিয়ে যেতে হয়েছে। এমনও সময় পার করতে হয়েছে বক্তারা কি ওয়াজ করবে নেতারা আগের থেকেই বলে দিত, অথচ সে নেতা আল্লাহর রহমতে এশার নামাজ পড়ি, এখনো আছে। আরে বাবা, তাহলে গেল কই? আচ্ছা, আমি আলোচনা করি, আপনারা শোনেন। কোনটা সমস্যা? আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন শোনেন, আমি মুখ দেখাবো আপনাদের পাশে, যখন ঘুরবো তখন আপনারা মুখ দেখতে পাবেন। কারণ এগুলো দরকার নয়। এই যে মিডিয়া হচ্ছে, এগুলো মিডিয়ায় বাইরে যাচ্ছে, এগুলো দরকার। আমি যখন মুখ ঘোরাবো দেখতে পাবেন, আপনার দিকে আমি তাকাই থাকবো, সমস্যা নেই, যাতে করে আপনি দেখতে পারেন। আলহামদুলিল্লাহ। যে জিনিসটা বোঝাতে ছিলাম সেটা হলো, অনেক বক্তা তাদের কথা মতন আলোচনা না করার কারণে বক্তার মাইক কেড়ে নেওয়া হতো, পিটাইয়ে বক্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, বক্তাকে ধমক দিয়ে গলা ধাক্কা দিয়ে মঞ্চের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। সেই অবস্থা আল্লাহ রব্বুল আলামিন একটু আমাদের পার করে দিয়েছে না? যে আল্লাহ সেই অবস্থা পার করে আজকের এই সুন্দর অবস্থা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে
সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমির নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলমগুলো ফুরায়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও কখন জানি শেষ হয়ে যাবে। তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে একটু মহব্বতের সহিত আল্লাহরে ডাকেন তো, ইয়া আল্লাহ। সবাই মিলে বলুন, ইয়া আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার ডাকলেই তোর ডাকে আমি সাড়া দেই। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? ক্ষমতার মসনদে বসে অনেক বাকবাকুম করেছিল এর আগের যারা ছিল তারাই, এবং তাদের টার্গেট ছিল এই ক্ষমতাচ্যুত হয়ে তারা কখনো বিদায় নেবে না। পক্ষান্তরে আলেমরা জেলখানায় বসে বসে কেঁদেছে, প্রতিটা চোখের পানি মালিকের দরবারে কবুল হয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাতিলের কালো হাত ভেঙে দাও, তুরিয়ে দাও। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সেই আল্লাহর নামে আবারও শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন একটা অন্ধকারাচ্ছন্ন সময়ে, যে সময়টারে বলা হয় কোন সময়? আইয়ামে জাহিলিয়াতের যুগ, তাই বলা হয় না ভাই? আচ্ছা, আপনারা যারা দাঁড়াই আছেন একটা কথা আমার শুনবেন, চলে যাবেন না, একটা কথা শুনবেন। আপনারা কি কোরআন শরীফ শুনতে এসেছেন না হুজুর দেখতে এসেছেন? ও ভাই, এতগুলো লোক, আচ্ছা দিচ্ছি, এতগুলো লোক দাঁড়াই আছেন, আমার খারাপ লাগতেছে ভাই। এই জন্য যদি একটু বসা যায় তো বসবেন, যদি বসা না যায় তো দাঁড়াই থাকবেন, তবে দয়া করে চলে যাইয়েন না। এইদিকে দেখেন অনেক জায়গা আছে ভাই। বাজারের লোক আমি নিয়ে আসবো, আপনাদের দায়িত্ব না, বাজারের লোক আমি নিয়ে আসতেছি, আপনারা এইদিকে একটু বসেন তো ভাই। আর আপনারা সামনে একটু এগিয়ে আসবেন, দয়া করে সামনে একটু এগিয়ে আসবেন। ওই দাঁড়ানো লোকগুলো একটু বসার জন্য একটু জায়গা দিবেন ভাই। আসলে দোষ দাঁড়ানো লোকের না, দোষ হলো আমাদের। কি দোষ? আমরা বুঝতে পারিনি যে এত লোক আসবে। এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি ভাই, একটু এ তো রাবার না যে টানলি জায়গা হবে, একটু সময় করে দেন আর বসার জন্য চেষ্টা করেন। আচ্ছা, বসতি বললাম, এই যে দুইজন লোক চলে যাচ্ছে, এনারা কি আসলে আমাদের? আল্লাহ আল্লাহ আল্লাহ। জি বসুন। আচ্ছা, যদি জায়গা না হয় দাঁড়াই থাকেন, সামনে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, যদি এইখানে কি একটু বসার জায়গা করে দেওয়া যায়? জি যে আগামী একটু পরিবেশ তৈরি করে নেই, যে যেখানে আছে ওখানে থাকে। তাহলে সেই সময় কি সূর্য উঠতো? তাহলে জাহিলিয়াত বলা হয় কেন? সেই সময় কি রাত দিন হতো? তাহলে জাহিলিয়াত কেন? আচ্ছা, সেই সময় কি শিক্ষিত লোক ছিল না? আবু জেহেলের আর এক নাম ছিল কি? আবুল হাকাম, মানে কি? জ্ঞানীর পিতা। তাহলে জ্ঞানী লোকও তখনও, তাহলে কেন জাহিলিয়াত বলা হয়?
সেই সমাজে সুন্দর মানুষ ছিল, কালো মানুষ ছিল, ধলো মানুষও ছিল, শিক্ষিত মানুষও ছিল, জ্ঞানী মানুষও ছিল। সেই সময়ের মানুষের রুচিবোধ বলে জিনিস ছিল। ওই সময় সকলের জ্ঞান দুনিয়ায় ছিল, কিন্তু ওহির জ্ঞান ছিল না। ওই সময় মানুষ নিজেদের মন গড়া আইন দিয়ে সমাজ পরিচালিত করত, আসমানি আইন দিয়ে সমাজ পরিচালিত। এই কথা বলেন, আসমানি আইন দিয়ে সমাজ পরিচালিত। আসমানি আইন দিয়ে সেই সমাজ পরিচালিত না হওয়ার কারণে ওই সমাজটা যদি জাহিলিয়াতের সমাজ বলা হয়, আজকের কোরআনের সমাজ প্রতিষ্ঠা না করে যারা জাহিলিয়াতের সমাজের দিকে ডাক দিচ্ছে, ওরাও আবু জেহেলের উত্তরসূরি ছাড়া আর কেউ না। আমার মঞ্চে ওঠার কথা ছিল 9:30টায়, কালেকশন করতে করতে 10টার পরে আসলাম। এরপরে পাগড়ি পরাতে যে আরো কিছুক্ষণ সময় গেল। ও ভাই, তকবীর দেবেন অল্প কথায়, কারণ অনেকক্ষণ যদি তকবীর দেন তা আমি আপনাদের শোনাবো কি? এই জন্য তকবীরেরও প্রয়োজন, তবে সেটাও অল্প কথায়, 2-1টা কথায় বলবেন, তারপর আবার সুযোগ পেলে আবার দিবেন, একসঙ্গে অনেকক্ষণ ধরে তকবীর দিবেন না। আচ্ছা ঠিক আছে, এটাও তো বুঝি তাকবীর দেওয়া এটা একটা ঈমানের অংশ। যে কোনো লোকের মুখ দিয়ে নারাই তাকবীর শব্দ বাহির হয় না। নারাই তাকবীর শব্দ বের করতে গেলেও মায়ের সন্তান হওয়া লাগে, কলিজা বড় হওয়া লাগে। ইসলামপন্থী মায়ের সন্তানেরা ছাড়া তাকবীর ধরি তাদের মুখ দিয়ে উচ্চারণ হয় না। এটাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই সময় ওহির জ্ঞানে মানুষ জ্ঞানী ছিল না, তাই সেই সমাজটারে কি সমাজ বলা হতো? জাহিলিয়াতের সমাজ। ওহির জ্ঞান ছিল না বলে কি করত? বাবা প্রথম বিয়ে করেছে, বিয়ে করার পর একটা পুত্র সন্তান আছে। প্রথম পক্ষের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় পক্ষ আর একটা বিয়ে করেছে। কয়েকদিন পরে বাবা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। মা এখনো শেষের মা, এখনো দেখতে শুনতে ভালো। আগের পক্ষের সন্তান চিন্তা করছে, আমার মা, এই যে মা আছে, এ মা তো আমার বাবা কিনে নিয়ে আসছিল, যৌতুক দিয়ে নিয়ে আসছিল, কিংবা পণ দিয়ে নিয়ে আসছিল, কিংবা দেনমোহ দিয়ে নিয়ে আসছিল। সুতরাং এটা আমার বাবার পৈতৃক অধিকার। ওই মাকে আগের ছেলে স্ত্রীর মতন ব্যবহার করত। তাদের ভিতরে মার আর সৎমার ভিতরে কোনো পার্থক্য রাখি নাই। তাই ওই যুগটারে কি যুগ বলা হতো? ওই যুগে 1টা 2টা 3টা কন্যা সন্তান হলে বাপ মা দুইজন একজোট হয়ে কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। আজও বুঝি সেই অবস্থা নাই? কিছু কিছু জায়গায় আছে, কারণ তখন মানুষের ওহির জ্ঞান ছিল না, তাই মানুষ জীবন্ত মানুষ হত্যা করত। এই ওহির জ্ঞান যখন আসলো তখন মানুষ পরিবর্তন হয়ে গেল। এই ওহির জ্ঞানে জ্ঞানী বানাইছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীর নাম শোনার পরে যদি দুরূদ না পড়ি আমরা কৃপণ হয়ে যাব। তাই নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পর আমি আসতে চাইলেও আপনারা আমার আসতে দেননি। অনেক দিন পর মুখোমুখি হয়েছি কি বলার জন্য? আর আপনারা এই বিশাল জনগণ এসেছেন কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হিসেবে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন
যাদের সামনে জিকির করলে তাদের দেলগুলো নরম হয়ে যায়। জিকির করলে যাদের দেল নরম হয় আল্লাহর ভাষায় তারা কি? এবার জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? ও ভাই, মসজিদে আর মাদ্রাসায় যে আল্লাহর স্মরণ হবে, ওই আল্লাহর স্মরণ যদি ইউনিয়ন পরিষদে হতো, ওই আল্লাহর স্মরণ যদি উপজেলায় হতো, ওই আল্লাহর স্মরণ যদি জাতীয় সংসদে হতো, জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে কেউ ডান্স দিতে পারত না। আজকে সব জায়গায় কোরআনকে অবহেলিত করা হচ্ছে। এখন একটু কোরআনের দার্স কোরআন মসজিদে দেওয়া হচ্ছে, তাও কিছু লোক সেটাও বন্ধ করে দিচ্ছে। এ কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছে এগুলো রাজনৈতিক প্রোগ্রাম। ভাই আপনি স্পষ্ট করে মসজিদের সামনে লিখে দেন, যে পার্টির লোকই মসজিদে ঢুকুক কোরআন হাদিসের বাইরে কিছু বলতে পারবে। যারা বলবে তারাই ঢুকুক। আপনিও যদি মনে করেন আপনিও দর্শ দেবেন, আপনিও দর্শ দেন, আমরা শুনি, কিন্তু আর একজনের দর্শ বন্ধ করে দিয়েন না। কারণ কোরআন বলা বন্ধ করা এটা মুমিনের চরিত্র না, এটা কাফেরের চরিত্র। ছোট ছোট করে বসবেন, বেশি বড় করে বোঝার দরকার নেই। কারণ আগে বড় করে বলতাম, এখন ছোট করে বলার জন্য কান টেনে ধরে বলে দিয়েছে, বড় করে বলতে পারবে না। আমাদের মুরব্বী ডেকে নিয়ে কান ধরে মোড়াতেছে, জিহাদি বেশি চেল্লাতে পারবে না, বেশি জোরে বলতে পারবে না, আস্তে আস্তে বলবা। মানুষ বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, তোমার অত বুঝিতে দরকার নেই, তুমি আস্তে আস্তে বলবা। বড় মুরব্বী আমার কান ধরে ডেকেছে, সেখান থেকে একটু নরম, তারপরে একেবারে ছেড়ে যাব না, দেখা যাক কি হয়। প্রিয় ভাইরা, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়। এবার বলুন তো জিকির মানে কি? কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে তেলাওয়াতকারী আর তেলাওয়াত শুননেওয়ালা দুইজনের দিল যদি নরম হয়, ওরাই হবে আল্লাহর ভাষায় মুমিন। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45। এই কোরআন শোনার পরে যাদের দিল নরম হবে এরা হবে মুমিন, আর যাদের দিল নরম হবে না, বাজারে ঘাটে ঘুরে বেড়াবে, নিশ্চয়ই এরা মুমিন নয়। বাজারে যে কটা ঘুরতেছে আল্লাহর ভাষায় ওরা মুমিন না। বছরে কয়বার মাহফিল হয়? আপনি বাজারে কেন? বাদামের দোকানে 10টা পর্যন্ত থেকেছেন, এখনো বাদামের দোকানে কেন? নিশ্চয়ই যার জন্মের পরে কানে আজান হয়েছে, যার বাপ মার বিয়ে মৌলবি দিয়ে পড়ানো হয়েছে, যার জন্মের পরে আজান দিয়ে একাদত দিয়ে মা তার ঘরের থেকে বের করেছে, ওই সন্তান কোরআনের মাহফিল থেকে বাজারে থাকতে পারে না, পারে না, পারে না। দয়া করে বাজারের মানুষগুলো সব মাহফিলে আসুন। যদি না আসেন মাহফিল 10 মিনিট বন্ধ রাখবো, রেখে এই লোকগুলো 5 ভাগ হব, বাজারে আর গ্রামে ঢুকবো। যেটা মাহফিল ডেকে বাড়ি শুয়ে আছে, বাজারে যেটা বাদাম গাছ ও ধরে নিয়ে আসবে, এখানে নিয়ে সামনে বসাই রাখবো। ফাজলামি করো না। কোরআনের মাহফিল বলার জন্য বাইরে থেকে বক্তা ডেকেই নিতে তোমরা চা খাচ্ছা, আর কালকে সকালবেলা বলবে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না। বুঝবি কি? আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করুক। আরো জোরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তাফসীর ওই মুসলমানদের সামনে করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।
আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই মুমিনগুলো আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা কার উপরে তাওয়াক্কুল করেছি? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। শেষ পর্যন্ত কোরআনের মাহফিলেই থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বাজারের লোকদের কাছে অনুরোধ করছি, 10 মিনিট সময় দিলাম, দয়া করে চলে আসুন। আর বাদাম খাওয়ার দরকার নেই, আর চা খাওয়ার দরকার নেই। যারা আসছি বসি, আর যারা আসেনি তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। আর আমরা মনে মনে দোয়া করি, আল্লাহ বাজারের সব লোকগুলোরে কোরআনের মাহফিলে এনে দাও। সবাই মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার চলুন আর একটু সামনে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বাজারের লোকগুলো যত দূর মাইক দেওয়া, গ্রামের লোকগুলো যত দূর আওয়াজ শুনতেছেন, সবাইকে মাত্র 5টা মিনিট হৃদয়ের কান দিয়ে কোরআনটা শোনার জন্য অনুরোধ করছি। তারপরে আপনার আসার দরকার নেই। আল্লাহ হেদায়েত দিলে 5 মিনিটের ভিতরে আপনি আসবেন। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন, এই ছেলে কিয়ামতের দিন মুসিবতের কানে, যেদিন জাহান্নাম জান্নাত দেখা যাবে। এখন কি জাহান্নাম দেখা যায়? জান্নাত দেখা যায়। সেদিন জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে চলে আসবে। প্রত্যেকটা মানুষ জাহান্নাম জান্নাত দেখতে পাবে। ওই জাহান্নামের ভিতরে যতগুলো মানুষ আর জেন ঢুকবে, তাদের বহু দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? তাহলে কোরআনের জায়গা যাদের অন্তরে নাই, আল্লাহর ভাষায় তারা জাহান্নামে যাবে। এটা কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? তাহলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর কোরআন সত্য যদি মেনে থাকেন, তাহলে আল্লাহ বলল কোরআনের মাহফিলে না বসলে জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা যদি আপনার দিলে বিশ্বাস হয়, 5 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন। আর যদি আপনি না আসেন, তাহলে বিশ্বাস করব আপনি কোরআন মানেন না। আল্লাহরে মানে না, জনগণের মানে। এরম লোক আছে না নাই? সাগরের ঝড় ওঠে, 10 নম্বর সংকেত দেয়। 10 নম্বর সংকেত হলি সীমানা ওলট পালট হয়ে যাবে। এই কথা বিশ্বাস করে মানুষ খাদ্য এক জায়গায় করে, বিল্ডিং এর আশ্রয় নেয়। আল্লাহ বলল, মানুষ সংকেত দিল তাই তুই ভয়তে বিল্ডিং এ গেলি, আর আমি সংকেত দিলাম নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আমার সংকেত তোর দিলের ভিতরে ঢুকলো না, তুই মুসলমানই না। তাহলে আল্লাহ বলতেছে, যাদের দিলে কোরআন ভালো লাগবে না, সে দিলটা যাবে কোথায়? আমরা কোরআনের আলোচনা করছি, আপনি কোরআনের আলোচনা থেকে বাইরে জেনে নিয়েন আপনার দিলটা জাহান্নামী দিল। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। কোরআন ওয়ালারা আসলে কয় রাজাকার, মৌলবাদী, একটা জঙ্গিবাদী। একটা জিনিস শোনেন, আপনি যে গোলমুড়ো বের করা লোকের পিছনে ঘুরতেছেন, ওই গোলমুড়ো বের করা লোক কিন্তু আপনার বাপ মার বিয়ে পড়ায়নি। আপনার বিয়েও কিন্তু ওসি সাহেব পড়ায়নি। আপনার বিয়ে পড়াইছে এই মৌলবাদীরা, এই রাজাকারেরা, এই কট্টরপন্থী ইসলামের মৌলবীরাই আপনার বাবার বিয়ে, আপনার বিয়ে, আপনার দাদার বিয়ে পড়াইছিল। আজকে যদি আমরা রাজাকার হই, মৌলবাদ হই, আর এরা যদি নাজায়েজ হয় এরা, তাহলে নিশ্চয়ই আপনার বিয়েটা নাজায়েজ হয়ে গেছে। ভাই, বিয়েটা আবার নতুন করে দোহরাই নিয়েন। আর যদি বাপ মা বেঁচে থাকে, তাহলে আর একজনের দিয়ে বিয়ে পড়াই নিয়েন, কারণ মৌলবাদীকে আপনার বাপ মা বিয়ে পড়াইছে, ওটা তো নাজায়েজ। সুতরাং যারা হুজুর দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, তারা যাবে কোথায়? এই চোখ দিয়ে কত জিনিস দেখলাম, কিন্তু কোরআন দেখলাম না, আলেম দেখলাম না, ওরা যাবে জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। যখন আজান হয়, আজানটা তারা শুনতে চায় না। আজান মানে কি বলেন তো? আহ্বান। কার দিকে আহ্বান? প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আহ্বান করে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো। এই ডাক যাদের কানে ভালো লাগে না, আল্লাহ বললেন ওরাও যাবে জাহান্নামে। তাহলে আজান
নামে যদি ডাক হয়, আহ্বান হয়, আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা আযান শোনার পরে শোনে না, আযান দেওয়ার পরে যারা আযানের ডাকে সাড়া দেয় না, শোনে না, ওরাও যদি জাহান্নামে হয়। আমি আপনার সামনে 5টা আয়াতের আযান দিয়েছি। কোন সূরা? সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াতের আযান দিয়েছি। এই আযান যাদের কানে ভালো লাগবে না, এই আযানের শেষ পর্যন্ত যারা থাকবে না, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। মৌলবি হলু হবে না, হুজুর হলু হবে না। ডাক দিয়েছি কার? এই কথা বলেন, কার ডাক দিয়েছি? এই আযান যাদের কানে সহ্য হবে না, আল্লাহর ভাষায় হলো ওরা জাহান্নামী। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর সেই আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা গফিল। তাহলে আমি কোরআনের আযান দিয়েছি, কোরআনের আহ্বান করেছি, দিলের ভিতরে ঢুকাতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। নির্দেশটা কার? তাহলে যদি এই নির্দেশ আমরা পালন না করি, আমরা যাব কোথায়? জোরে বলেন, আল্লাহর ভাষায় আমরা যাব কোথায়? আমাকে ডেকে এনেছেন, আমি কোরআনের আযান দিয়েছি। যদি মনে করেন আমি অনেক রাত পর্যন্ত থাকতে পারবো না, হুজুর অনেক রাত পর্যন্ত আলোচনা করছে, কমিটির লোকের একটা ছোট্ট সময় আমাকে বেঁধে দিবেন, সেই ছোট্ট সময় পর্যন্ত আমি আলোচনা করব। তবুও কোরআনের আলোচনা যতক্ষণ চলবে, মুসলমান মায়ের বৈধ সন্তান কোরআনের মাহফিল থেকে গেট দিয়ে বাইরে হতে পারবে না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছে। তাহলে আমি কি আশাবাদ ব্যক্ত করতে পারি যে যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ আমরা থাকব? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। মানুষ খুব চালাক, মানুষ খুব চালাক, কেউ কেউ হাত তুলিনি, বিরাট চালাক। আচ্ছা, আমি যে হাত তুলতে বললাম আর আপনি যে হাত তুললেন না, কেউ না দেখলে কে দেখেছে? আল্লাহ দেখবে কি করে? সামিয়ানা যে ভাই দেখেছে আল্লাহ? আল্লাহ যদি না দেখেন, আল্লাহ দেখেছে অবশ্যই, তারপরে যদি বিশ্বাস আল্লাহ দেখেনি, 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, এটা বিশ্বাস হয়? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যা যা করতেছেন ফেরেশতা দেখতেছে, এটা বিশ্বাস হয়? তাহলে ফেরেশতা দেখেছে, আপনি হাত উঠাননি অথবা উঠাইছেন, কি শুনবেন বলে ওয়াদা করেছেন। এখন যদি আপনি ওয়াদা খেলাপ করে চলে যান, তাহলে কি হবেন? কি হবেন? কি হবেন? ফতোয়া কিন্তু আপনারা দেন, আমি বলে দেইনি। তাহলে আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? তাহলে আমি, বিশ্বাস করুন, প্রতিদিন মাহফিল করতে হচ্ছে, লম্বা টাইম নিয়ে মাহফিল করব না। আমি 10টায় বেশি উঠেছি, 12টায় আমার শেষ করার কথা। শোনেন, কর্তৃপক্ষকে বলেছিলাম আমি 12টায় শেষ করব, ওনারা সেই মতে আমার সঙ্গে একমত হয়েছেন। আচ্ছা, এরপরে 10-20 মিনিট যদি আলাদা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নির্ধারিত টাইম 12টা। এই 12টা পর্যন্ত 1 ঘন্টা সময়, কোরআন ভালো লাগুক আর খারাপ লাগুক, আমার আলোচনা ভালো হোক আর খারাপ হোক, কোরআনের সাথে 1টা ঘন্টা সময় থাকতে হবে। ইতিমধ্যে 40 মিনিট পার হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, হাত নামান। এবার কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন তো। জি, ফজরের নামাজ কাজা করা যাবে না, ফজরের নামাজ কাজা করা যাবে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদের ওই নির্ধারিত টাইম পর্যন্ত কবুল করুন। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কোরআন নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে চাই, কোরআন নিয়ে আমরা চলতে চাই, কোরআন দিয়ে আমাদের দেশ করতে চাই, কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করতে চাই, টুপিওয়ালাদের হাতে দেশ দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক।
তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আর আমি ওয়াদা করেছি কি কোরআন বলবো। তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। ইনশাল্লাহ আমরা নির্ধারিত সময় পর্যন্ত থাকব। আল্লাহ আমাদের কবুল করুক। আজকের এই হাফিজি মাদ্রাসা থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো? কয়টা? 6টা। আল্লাহু আকবার। একটা বছরের ফসল এই 30 পারা কোরআন শরীফ দেলের ভিতরে গেঁথে দেওয়া, এটা কি যেমন তেমন কথা? কবে সেই কুল আল্লাহ সুরো বলেছিলাম তা এখন মনে নেই। আত্মা যেহেতু পড়তে গেলে মারির দাঁত খসে যায়। আর 30টা পারার 6666টা আয়াত এই কোরআনের হাফেজদের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ। এই কোরআনের হেফজখানা যতদিন চালু থাকবে কোরআন ততদিন চালু থাকবে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, কোরআন বন্ধ হয়ে যাবে। বলুন তো, মাদ্রাসার সম্মান বেশি না মসজিদের সম্মান বেশি? মাদ্রাসার সম্মান বেশি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দোজখে যাবে কারা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই সময়ের জন্য এই প্রেক্ষাপটে আমার আলোচনাটা এই প্রেক্ষাপটে খুবই জরুরি। এটা আওয়ামী লীগের জন্য জরুরি, বিএনপির জন্য জরুরি, জাতীয় পার্টির জন্য জরুরি, জামাত ইসলামের জন্য জরুরি, তাবলীগ, জাসদ, বাসদ সকলের জন্য জরুরি। সকলের জন্য ওয়াজ হবে কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? আল্লাহ আমাদের কবুল করে কেটে জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আসুন আমার দিক খেয়াল করেন। বলুন তো, জাহান্নামে যাবে কারা আর জান্নাতে যাবে কারা? প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, কাফেরেরা জাহান্নামে যাবে, মুমিনেরা জান্নাতে যাবে। এবার বলুন তো, আমাদের বাংলাদেশে জাহান্নামে যাবার মতন লোক একটাও কি আছে? আছে? নাম বলেন, নাম বলেন। তাহলে নাম যদি না বলতে পারেন তাহলে বললেন কেন আছে? বলতে আপনারা পারেন, কিন্তু আপনারা বলবেন না। আপনারা খুবই চালাক। এবার আমি বলি, দেখেন মেলে কিনা। যদি মেলে আপনি মেনে নেবেন, আমিন বলবেন। যদি না মেনে নেয় লোকমা দেবেন। এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা যাবে জাহান্নামে, এ কথাটা কি আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? তাহলে আপনারা বলেন। আপনারা বলবেন না, আমারটাও মেনে নেবেন না, তাহলে ওয়াজ শুনে কি লাভ? বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি জাহান্নামে যাবে? না রে ভাই, না রে ভাই। 15টা 17টা বছর এই দেশের স্বাধীনতা, সার্বভৌম আর আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে। এরপরে অগণিত মায়ের কোল খালি হয়েছে কোরআনের বিধান চালু করার জন্য। আল্লামা সাইদির মতন লোক 13টা বছর জেলখানায় ধুকে ধুকে কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত পুশ করে তাকে মেরে দেওয়া হয়েছে। সুতরাং এই দলটা জাহান্নামে যাবে, এটা আমরা বলতে পারলাম না। এবার যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করতো আর এখনো যারা করে ওরা জাহান্নামে যাবে, এ বেলায় যে বলেন ঠিক, এটা আপনার কেটা বলিস ওরা জাহান্নামে যাবে? ওদের ভিতরে কি নামাজি লোক নাই? আমাদের
আমাদের জনাব হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু লোক মন্তব্য করত, কিছু কিছু হুজুররা মন্তব্য করত, ওগো ওগো জননেত্রী আপনি আল্লাহর জান্নাতি। একথা কিছু মৌলবীদের বলতে শুনেছেন না শোনেন নাই? এই কথা বলেন, শুনেছেন না শুনেন নাই? আমরা প্রায় মঞ্চে চুয়াডাঙ্গা থেকে আসলে বড় বড় নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতো আমাদের নেত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী দৈনিক সকালবেলা ফজরের নামাজ পড়ে আর যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে। তাতে করে বোঝা গেল ওদের নেত্রী জাহান্নামী হতে পারে না। তাহলে ওদেরকেও জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এবার বলুন তো, জাতীয় পার্টি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিকেরা যদি আগের সরকারের সাপোর্ট না করত, আগের স্বৈরাচারেরা একটা বছরের জন্য ক্ষমতায় থাকতে পারত না। আওয়ামী লীগের যেমন ভাবে নিষিদ্ধ করা হয়েছে, এই জাতীয় পার্টিরও সেইভাবে নিষিদ্ধ করা দরকার। এটা জাতির দাবি, সময়ের দাবি। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলুন তো, যে চুরি করে আর ওই চুরির মাল যে ব্যক্তি বাড়ি জায়গা দেয়, দুইজনের সমান অপরাধ। এই এরশাদ এবং তার দল যদি শেখ হাসিনার পক্ষে না থাকতো, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত না। এখন যদি বলেন জাতীয় পার্টি জাহান্নামী, আমি বলবো জীবনেও না। কারণ তারা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছিল, সংবিধানে বিসমিল্লাহ রেখেছিল। এই জাতীয় পার্টির এরশাদ সাহেব মসজিদ মন্দিরের বিল মওকুফ করে দিয়েছিল। উনি 17 বার হজ করেছিল। সুতরাং ওদেরকে আমরা জাহান্নামে দিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। তাহলে জাতীয় পার্টির দিতে পারলাম না, জামাতের দিতে পারলাম না, আওয়ামী লীগের দিতে পারলাম না। দল একটা আছে বাদশা, দলটার নাম কি? এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু ওকে করে রেখেছে। 290টা আসন ওরা পেয়েই গেছে। প্রায় জায়গায় বলে আমরা 290টা আসন পেয়ে সরকার গঠন করব। আগামী তো আমরা সরকারে যাব, তারপরও আমরা সরকারে যাব। ও আল্লাহ, এখন ভোট আসেনি বলে হয়তো কিছু বলবে না, কিন্তু যদি আমি বলি বিএনপির লোক দোজখে যাবে, তাহলে আগামী নির্বাচনে পাশ করার পরে যদি জীবননগরে কোনো জায়গায় ঢুকি, আমারে ওরা জানত বাড়ি যেতে দেবে না রে আল্লাহ। চুপ চুপ, আপনি মোটে ফতোয়া দিয়েন না বাবা, এমনি ফতোয়া দিয়ে ওরা বিপদে আছে। তাহলে বিএনপি রে জাহান্নামে দেওয়া যাবে না? তাহলে বিএনপি জাহান্নামে গেল না, জামাত জাহান্নামে গেল না, জাতীয় পার্টি জাহান্নামে গেল না, আওয়ামী লীগ জাহান্নামে গেল না। অথচ জিহাদি হুজুর বলতেছে একদল লোক জাহান্নামে যাবে। জিহাদি নামও বলে না, আবার ক্লিয়ারও করে না। তাহলে জিহাদি তো একটা ক্যাসাল বাদাই দিচ্ছে, তাই না ভাই? এখন এই ক্যাসালের উত্তরটা আমরা কার কাছ থেকে নেব? আল্লাহ যদি উত্তর দেয়, আর সেই উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলামী ধরা খেয়ে যায়, যতই টুপি নিয়ে জনগণের কাতারে যাও, মুক্তি পাবা না। আর সেই উত্তর দেওয়ার পরে যদি আওয়ামী লীগ ধরা খায়, ও আমাদের জননেত্রী আমি আপনাকে বাঁচাইতে আল্লাহ উত্তর দেওয়ার পরে যদি জাতীয় পার্টি ধরা খেয়ে যায়, জাতীয় বেঈমান পার্টি আমি আপনার মুক্তি করতে পারলাম না। বিএনপি আমার ভাই, আমার ডাইন হাত বিএনপি, জামাত আমার বাম হাত, উভয় পক্ষে আন্দোলন করে 16 বছর আন্দোলন করে দেশে সফলতা এনেছি। এই জন্য বিএনপিরে দোজখে দেওয়া গেল না। তবে কোরআনের আয়াত আলোচনা করার পরে দোষগুলো যদি বিএনপির ঘাড়ে চাপে, ও আমার প্রিয় ভাই রাগ করো না, আল্লাহ দোষ দিয়েছে, সেই দোষ যদি তোমাদের ভিতরে থাকে, তোমরাও পরকালে জাহান্নামে যাবে। তাহলে কারোর নাম না বলে কার কাছে প্রশ্ন করি? আওয়ামী লীগ
আল্লাহর কোরআন আওয়ামী লীগের জন্য নয়, আল্লাহর কোরআন বিএনপির জন্য নয়, আল্লাহর কোরআন জাতীয় পার্টির জন্য নয়, আল্লাহর কোরআন জামাত ইসলামের জন্য নয়। তাহলে প্রশ্ন করব কার কাছে? কোরআনের কাছে। কোরআন যদি উত্তর দেয়, সেই উত্তরে যদি কারোর ঘাড়ে চেপে যায়, আমার কোনো দোষ হবে না। কথা ক্লিয়ার? মাদ্রাসারও কোনো দোষ আসবে না, হুজুরেরও কোনো দোষ আসবে না। কালকে আবু বকরের বলতে পারবে না যদি কোন হুজুর নেইলি, কারণ কোরআন বলতেছে তা আমি ঠেকাবো কি করে? কথা ক্লিয়ার? তাহলে আমি বললাম একদল মানুষ জাহান্নামে যাবে। এবার কারা জাহান্নামে যাবে এই কথার উত্তরটা নেবার জন্য আমরা কোন সূরায় যাব? সূরা মুদ্দাসির। কয়টা আয়াত? এবার ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন আল্লাহ যখন কাজী হয়ে বিচার করবেন, আল্লাহর সামনে জান্নাত আর জাহান্নাম থাকবে, দেখা যাবে। সেদিন আপনিও দেখবেন, আমিও দেখব, আওয়ামী লীগের ভাইরাও দেখবে, বিএনপির ভাইরাও দেখবে, জাতীয় পার্টির ভাইরা দেখবে, জামাতের ভাইরা দেখবে, তাবলিগ দেখবে, সরমনাই দেখবে, হেফাজত দেখবে, সবাই জান্নাত জাহান্নাম দেখবে। একদল মানুষ জাহান্নামে যাবে, আর একদল মানুষ। এবার বলুন তো জান্নাত উপরে না নিচে? উপরে। জাহান্নাম নিচে। বলুন তো জান্নাতি মানুষগুলো আগে জান্নাতে যাবে না জাহান্নামী মানুষগুলো আগে জাহান্নামে যাবে? জান্নাতি মানুষগুলো আগেই জান্নাতে পৌঁছে যাবে, কারণ আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের আল্লাহ কষ্ট দেবে না। জান্নাতীরা সব জান্নাতে চলে গেল, জান্নাতের ভিতরে খুশি আনন্দের ভিতরে দিন কাটাচ্ছে। একজন আর একজনের সে গল্প করছে, একজন আর একজনের গলা জড়াই ধরে কাঁদতেছে, ভাইরে কতদিন পরে তোর আমার দেখা হলো, আল্লাহ পাক তোরে আমার জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে, কত খুশির সংবাদ। জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দ করতেছে, রকমারি খাদ্য খাচ্ছে। হঠাৎ করে জাহান্নামীদের কান্নার আওয়াজ জান্নাতীদের কানে চলে গেল। জান্নাতীরা ওখানে আনন্দ করতে করতে হঠাৎ শুনতেছে, একদল বলতেছে আমাদের বাঁচাও, আর একদল বলতেছে আমাদের পানি দাও, আর একদল বলতেছে আমাদের মুক্তি দাও, আর একদল বলতেছে আল্লাহ আমাদের ক্ষমা করো। তখন জান্নাতী একজন আর একজনের হাত ধরি বলবে, ভাই নিচে কান্নাকাটি করতেছ কারা রে ভাই? কান্নাকাটির আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমাদের কালা গ্রামে দুই একজন আছে। কান্নাকাটির শব্দ শুনে মনে হচ্ছে জীবননগরের কিছু লোক আছে। তখন একজন আর একজনের বলে, ভাই আন্দাজে বলিস যে চল দিন দেখি আসি কারা কাঁদতেছে। এবার জান্নাতি মানুষগুলো সব জান্নাতের জানালার কাছে চলে আসবে, জানালার মুখে চলে আসবে, এসে দেখবে একদল পরিচিত মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার জান্নাতীরা কি বলতেছে সেইটা আল্লাহ নোট করেছেন। ফি জান্নাতিন, যারা জান্নাতের ভিতরে আছে, যারা জান্নাতবাসী, তারা ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, এই মুজরিম, এই পাপী, এই গুনাহগার, যারা জুলুম অত্যাচার করেছে, যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, যারা অন্যায় কাজ করেছে দুনিয়ায়, আজকে তারা জাহান্নামের সামনে এই মুজরিমদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও জীবননগরের মুসলমানেরা, ও চুয়াডাঙ্গার মানুষেরা, তোমরা সাকার নামক জাহান্নামে আসলে কেন? একই থানার লোক, একই নেতার লোক, একই এলাকার লোক। ওই জিহাদি মাহফিল করেছিল ঈদগাহে, তুমিও সামনে বসেছিলে, আমিও পিছনে বসেছিলাম। উনি 50 টাকা দিয়েছে, আমি 50 টাকা দিয়েছিলাম, কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ঘটনা কি? তোমরা তো জাহান্নামের সামনে কোটি কোটি লোক দাঁড়াই আছো, তোমরা কারা গো বাবু? সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? এবার নিচের লোকগুলো সব উপরের লোকের দিকে তাকাবে, তাকাইয়ে দুঃখ করে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামের কাতারের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছি, আমাদের ভিতরে সবাই বেনামাজি। হ্যাঁ, দাগে পা হয়ে গেল, এখনো দাগে পাক। এবার দেখেন কোন জায়গায় যায়।
তাহলে জাহান্নামে যারা দাঁড়িয়ে আছে প্রথম লাইনে সব কি? এই কথা বলেন, প্রথম লাইনে সব কি? তাহলে এই কথা কি আমি স্পষ্ট করে বলতে পারি যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? এটা আমি বলতে পারি? এটা বলার অধিকার আছে? এ কথা কি আমি বললাম না আল্লাহ বলল? আল্লাহ বলল যারা নামাজ পড়বে না তারা যাবে। তাহলে এ কথা কি আমি বলতে পারি না পারি না? এবার আসুন, আপনি নামাজি কিন্তু একটা দল আপনি করেন, উল্টো বুঝবেন না ভাই। যে দল আপনি করেন সেই দলের অধিকাংশ লোক বেনামাজি। আপনি একটা দল করেন, যে কোনো একটা দল করেন, দলের নাম বললি আবার কালকে মহতামিম হুজুরি ধরবে, চাঁদা দিলাম অস্কর্তি হুজুর তো দলের কথা বলে গেল। এই জন্য ভাইরে এখন মহা বিপদে আছি। আগে ছিল বিপদ একরকম, এখন বিপদ তিন রকম। কেন? যাদেরকে নিয়ে আন্দোলন করতাম তারাই বলে হুজুরে কথা বলা যাবে। একই মশারির ভিতরে ঘুমালাম, একই মামলার আসামি। কোর্টে যখন তুললো ওর ডাইন হাত আর আমার বাম হাতে একই হাত কড়া দিয়ে পড়ানো। কোর্টের বারান্দায় একসঙ্গে দাঁড়ালাম। মামলার 70 জন আসামি, ওরা 40 আমরা 30। একই সঙ্গে খাইলাম, একই সঙ্গে ঘুমালাম, জেলখানায় একই ফ্যানের তলে ঘুমালাম। তখন রাজাকারের গন্ধ পাওয়া যেত না। আর এখন একটু সত্য কথা বললেই কেসের গন্ধ পাওয়া যায়। তাই রাজাকার, আচ্ছা রাজাকারের গন্ধ এতদিন পরে আপনাদের নাকে লাগতেছে, এতদিন গন্ধ লাগেনি কেন দুলা ভাই? সুতরাং কথা বড় কষ্ট করে আমাকে বলতে হচ্ছে। প্রায় জায়গায় দেখা যায় জিহাদির মাহফিলে ওরা এসে বলতেছে হুজুরে জাতীয় কথা না বলাই ভালো, এই জন্য টার্গেট নিয়েছে ও জাতীয় কথা বলবো না, তবে কোরআনের কথা আমাকে বলতেই হবে। যদি এই মজলিসের একটা লোক আমার পক্ষে না থাকে, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, কোরআনের কথা আমি বলবো। তবে আপনারা আমার পক্ষে আছেন এটা আমি 100% মনে করি। কারণ এই জীবননগরে আমি আজকে নতুন আসিনি। আবু বক্কর যখন ছোট তখন থেকে আমি এই এলাকায় ওয়াজ করে বেড়াচ্ছি। আজকে নতুন আসিনি, অনেক বছর আগের থেকে আমার আনাগোনা। আমি জানি জীবননগরের মুসলমানরা বুক পেতে দেয়, জীবননগর মুসলমানরা পিঠ পেতে দেয় না। বাতিলের কাছে তারা পিঠ পেতে দেয় না, বুক পেতে দেয়। তবুও জালেমের কাছে জীবননগরের মুসলমানেরা আত্মসমর্পণ করে না, করে করে। আমার ভাইরা, আমাদের এলাকায় ইউনিয়ন থানা আমির মাগরিবের নামাজ পড়ে বাড়ি গেছে। তো জেলা আমির থানা আমির বলতেছে ভাই কোথায়? তো বলতেছে বাড়ি আসলাম। কয় তাড়াতাড়ি বাড়ির থেকে চলে যান, রাত্রি পুলিশ আসতে পারে। এখন ইউনিয়ন আমির সাহেব মাঠের মধ্যখানে একটা টোং বাসা, টোং বোঝেন? টোং বাসায় গিয়ে মশারি টানে আরামে ঘুমাইছে, যা পারে গ্রামের দিক হয়ে যাক, আমার যেন কিছু না হয়। আগে নিচে বাসি তো তারপর অন্য জায়গায় যায় হবে না। রাত 12টার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি, উনি আর বাইরে যায়নি, বউ ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে। হঠাৎ করে চৌকিদার ফোন করতেছে, স্যার কোথায়? কেন? গ্রামে বলো পুলিশ ঢুকেছে। তো ইউনিয়ন সভাপতি জুতো বাইরে দেওয়ার সময় পাইনি, জামাও গায়ে দেয়নি, লুঙ্গিটা কোনো রকম ধরে দৌড় দেশে কুকুমার খাওয়ানা দৌড়ি যাবে না যাবে, যাবে না যাবে, যাবে না যাবে, যেখানে ইউনিয়ন আমি শুয়ে আছে সেই বাসার সামনে গিয়ে দাঁড়াইয়েছে। দাঁড়াইয়ে দম টেংতেছে খুব ঘন ঘন, মানে কষ্ট করে গেছ না। এখন ইউনিয়ন আমির সাহেব দম শুনতেছে কিন্তু কিছু বলতেছে না, যদি ওরা পুলিশ হয়। এই জন্য ইউনিয়ন আমির সাহেব চুপ পেনে ঘাপটি মিলিয়ে রয়েছে যে ওদিকতে যা পারে হয়ে যাবে, ওটা নাড়া চাড়াই দেবো না।
হ্যাঁ এলাকা একটু দমটম সামলাই নিয়ে আস্তে আস্তে করে ওই বাসার টঙের ওখানে যেয়ে দেখে যে ভিতরে একজন শুয়ে আছে। তো আস্তে আস্তে করে পা নাড়াতে বলছে, ও ভাই, ও ভাই। ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত এসে গেছে, কেটা গোয়েন্দাগিরি করেছে। ইউনিয়ন আমি সাহেব তাড়াতাড়ি লাভ বলছে, ভাই ভাই। ইউনিয়ন সভাপতি, বিএনপির সভাপতি বলছে, ভাই টেনশন নিয়েন না, আমি ইউনিয়নের সভাপতি। তা কি খবর, আপনারা হাই ফাই করতেছেন? তো বলতে, ভাই গ্রামে পুলিশ ঢুকেছে। তখন ইউনিয়ন আমির বলতেছে, এর সংবাদ আমি সন্ধ্যার আগে পাইছিলাম। তা যাক, আপনিও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। তো দুইজন আর এদিক সেদিক না করি, এদিক সেদিক করি আর কি হবে? আসেন মশারির ভিতরে। মশারির ভিতরে যেয়ে, একই মশারির ভিতরে যেয়ে দুইজন ঘুমাইলো। সেদিন কিন্তু জামাতের আমিরের গাত থেকে রাজাকারের গন্ধ বেরোয়নি। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সেদিন ইউনিয়নের আমিরের গাত থেকে রাজাকারের গন্ধ বেরোয়নি। আজকে যখনই দেখতেছে ঢাকা ভার্সিটিতে শিবির দখলে, যখনই দেখতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআনের দখলে, যখনই দেখতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোরআনের দখলে, তখন আমাদের দেশের অনেকেই হুজুরদের গাত থেকে রাজাকারের গন্ধ পাচ্ছে, রাজাকারের গন্ধ পাচ্ছে, রাজাকারের গন্ধ পাচ্ছে। কারণ নাম না বলি, আমি আসছি কোরআনের মাহফিল করতে, নাম টাম ধরে দরকার নেই, আমার আবার বাড়ি যাইতে হবে তো ভাই। তবে তবে মঞ্চের থেকে লাইট অফ করে চলে যাওয়ার অভ্যাস আমার আগের থেকে আছে ভাই, চিন্তার কোনো কারণ নেই। তবে এখন আর লাইট অফ করে জিহাদি যাবে না। বীর পুরুষের মতন আসছে, বীর পুরুষের মতন যাব। কেউ যদি বাধা দিতে আসো, জিব্বা টেনে ভারতে পাঠিয়ে দেব। তোমার মতন জালেমের বাচ্চা বাংলাদেশে থাকা দরকার নাই। যারা কোরআনের বিরোধিতা করে ওদের ভোট আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ভাই আপনারা সবাই বেশি আছেন তো? সবাই বেশি আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন? আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচবো, 100 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নয়। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতি নিচের লোকদের প্রশ্ন করতেছে, তোরা কারা রে ভাই? এবার নিচের লাইনে দাঁড়াই আছে 4টে গ্রুপ। কয় গ্রুপ? ধরে নেন 4 লাইন। 4 লাইনে 4 গ্রুপ, 4 গ্রুপে 4 কোটি অথবা 40 কোটি অথবা 40 মিলিয়ন কোটি মানুষ দাঁড়ায় আছে। এবার প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে জান্নাতি মানুষগুলো সব এক বাক্যে প্রশ্ন করছে, তোরা কারা রে? এবার প্রথম লাইন থেকে উত্তর দিচ্ছে, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই বেনামাজি। তাহলে বোঝা গেল বেনামাজিরা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আপনি নামাজি, আপনার দল বেনামাজি। যদি আপনার দল বেনামাজি হয়, আগের হুজুর ওয়াজ করে গেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা, সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। তাহলে আপনার দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয়, তাহলে বলে দিতে পারি আপনি জাহান্নামী দলের ভিতরে আছেন। এ কথা বলার অধিকার আমার আছে। আর আপনার দলের অধিকাংশ লোক যদি নামাজি হয়, তাহলে বুঝতে হবে আপনি জান্নাতের লাইনে আছে। এটা তো ঈদগাহ। কয়দিন পরে ধরেন এখানে একটা সমাবেশ হবে, সেই সমাবেশে বড় বড় নেতারা ওয়াজ করতে এসেছে। বক্তৃতা করতে করতে মসজিদে আসরের আজান হয়ে গেল। আসরের আজানের পর ওই দলের নেতা, ওই দলের অনুসারী, ওই দলের কর্মীরা যদি সব উজু করে নামাজ পড়তে যায়, 2-1 ব্যতিক্রম থাকতে পারে। 90% নেতা কর্মী যদি মসজিদে সালাত আদায় করে, আল্লাহর কোরআনের অনুসারী, আল্লাহর কোরআন অনুসারে বলতে পারি ওই দলটা জান্নাতি দল। সপ্তাহখান পরে আর একজন এসে সমাবেশ করতে আসলো। এরা হঠাৎ করে টুপি মাথায় দেয়,
এরা হঠাৎ করে পাঞ্জাবি পরে, এরা হঠাৎ করে সালামের বেগ বাড়ায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না নাই? বিরাট মঞ্চ, 10,000 মানুষ। নেতা বক্তৃতা করতে করতে হঠাৎ করে মসজিদ আসরের আজান হয়ে গেল। 2-4 জন নামাজ পড়তে গেল, নেতাও গেল না। অধিকাংশ নেতা কর্মী মসজিদ মুখ হলো না। তাহলে কোরআনের ভাব ভাষা অনুসারে বলতে পারি, যে দলের নেতা কর্মীরা আজানের পরে নামাজ পড়ে না, ওই দলের নেতা কর্মীরা জাহান্নামী। আর ওই দলের নেতা কর্মীদের সঙ্গে যদি আপনার সাপোর্ট থাকে, জেনে নিও আল্লাহর বান্দা বান্দি, তুমিও জাহান্নামী দলে আছো। এবার আসুন, আগামী নির্বাচনে ভোটে দাঁড়াবে 4 জন কি 5 জন? কয়জন? 5 জন। সবাই আসবে ভোট নিতে। যারা টুপি মাথায় দেয়নি আবার তারা টুপি মাথায় দেবে। আসুক, সবাই নামাজ ধরবে, ধরুক। সবাই আতর পারবে, পড়ুক। সবাই হাজি রুমাল গলায় দেবে, দিক। এবার আপনার মসজিদে যখন আসবে, আপনি বলবেন, দেখলি তো খুব সুন্দর মনে হচ্ছে চাচা, আপনি আগামীতে 2 লক্ষ 3 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার সাপোর্টটা নিতে আইছেন। এখন মাগরিবের আজান হইছে, দয়া করে মাগরিবের নামাজের ইমামতিটা আপনি করুন। কথা ক্লিয়ার? এখন হয়তো বলতে পারে যে আমার মাগরিবের নামাজ আর এশার নামাজে দিয়েন না, আমার জোহরের নামাজে দেন। তাহলে ওরা যদি গোপনে পড়াতে হয়, তাহলে বোঝা গেল উনি কেরাত পড়তে পারেন, ওনার কেরাতে ভুল। তাহলে যে ইমাম কেরাতে ভুল হয়, সেই ইমামকে আগে দেব না, সেই ইমামকে পিছনে দেব। তাহলে আগামীতে তাদের কেরাত সই না, তাদেরকে লিডার বানাবো না। এটাই কোরআনের নির্দেশ। আবু বকর আসো। আচ্ছা, কমিটির লোক আছেন? শোনেন, যদি মনে করেন আমার আলোচনার লাইন ঘুরে যাচ্ছে, তাহলে সাদা কাগজে লিখে দেবেন, আমি যখন যখন মোনাজাত করে চলে যাবো ভাই। আর যদি মনে করেন লাইন কোরআনের সঙ্গে মিল আছে, তাহলে আপনার মতন বিয়াদবের কথা শুনে আমি কোরআন বন্ধ করব না। আমার আলোচনাগুলোর ভুল ধরবে আলেমেরা, জালেমেরা ভুল ধরার অধিকার নেই। যে কুলাল্লাহ শুরু পড়তে পারে না, সে কি করে ভুল ধরবা তুমি আমার? সামনে আগান। ইমাম মানে নেতা, আর ইংরেজিতে লিডার মানে নেতা। তাহলে আপনি যদি ইমাম হতে চান, লিডার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া। সবাই যে কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে তা নয়, তবে আপনার দলের অধিকাংশ গুলো যদি নামাজি হয়, তাহলে ধরে নেব আপনি জান্নাতি দল। দলিলটা কোরআন থেকে নেন। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো একজন ব্যক্তি একজন লোককে সাপোর্ট করে, সমর্থন করে, ভোট দেয়, তার অনুকরণ করে, আর এই লোকটার সমর্থন নিয়ে যদি কোনো লোক নেতা হয়, নেতা হয়ে যদি দেশে ভালো ভালো কাজ করে, নেতা হয়ে যদি দেশে ভালো আইন তৈরি করে, ওই ভালো কাজ করার কারণে, ভালো আইন তৈরি করার কারণে যত নেকি হবে, যে ব্যক্তি এই গ্রাম থেকে ভোট দিয়ে ওই লোকটারে ক্ষমতায় পাঠাইছে, সেই সওয়াবের অংশীদার এই গ্রামের নারী এবং পুরুষ সবাই হবে। আমায়াশফা শাফাতান সাইয়াতান, যদি আমার একটা সাপোর্টের কারণে, আমার একটা ভোটের কারণে, আমার একটা সমর্থনের কারণে কোনো চোর, গুন্ডা, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, গম চোর, পুকুর চোর, বালি চোর, সাদা পাথর চোর, গরু জবাই করে বিরিয়ানি খাওয়া চোর, এরাই যদি ক্ষমতায় যায়, আর এই ক্ষমতায় গিয়ে যত আকাম কুকাম করবে,
যত গোনা লেখা হবে সব গোনা আমি ভোট দিয়ে তারে বানালাম, এই জন্য সে গোনা আমার আমলনামায় লেখা হবে। এই জন্য একটা ভোটের কারণে একটা মানুষ জান্নাতের পথে চলবে, আর একটা ভোটের কারণে মানুষ জাহান্নামের পথে চলবে। ও ভাই রে, একজন খারাপ লোককে সাপোর্ট করে আমি জাহান্নামী হতে রাজি নই। আমার কথা কি আপনারা একমত হয়েছেন? একমত হয়েছেন? তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে, কোনো খারাপ লোক, চোর, ডাকাত, খুনিরে আমরা আগামীতে সাপোর্ট দেব না। দেব কোরআনওয়ালা লোকদের। সেটা বিএনপির হতে পারে, সেটা আওয়ামী লীগের হতে পারে, সেটা জাতীয় পার্টির হতে পারে, সেটা জামাতের হতে পারে। দেখাছো কি কোনো খারাপ লোকের সাপোর্ট আমরা? এটা কি কোরআনের কথা না আমার কথা? তাহলে কোরআনের কথা আমরা মানতে রাজি আছি না ভাই? মুরব্বী উঠলেন কেন? আচ্ছা বুঝলাম, ইনি নেই মুরব্বী, উনি কি ভাই? ওটা চলা করলে আমার মোড় কিন্তু ঘুরে যাবে ভাই। একটা লোক যেন না ওঠে ভাই, বসেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন রাজনীতি কথাবার্তা হবে না, যা হবে কোরআন দিয়ে। যদি আপনি মনে করেন রাজনীতি হয়ে যাচ্ছে, তাহলে আপনি আসুন, এসে আমার বুঝাই দেন যে হুজুর এই কথাটা নেই, আপনি বলতেছেন কেন? আর যদি কোরআনে থাকে তাহলে তাফসীর মাহফিল দিয়েছিলেন, তাফসীর করা যাবে না, তাহলে তাফসীর মাহফিল দিয়ে লাভটা ছিল কি? কেসা কাহিনী বলে একটা হুজুর ডেকে নিয়ে আসবেন, এমন কেসা বলবে যা কিয়ামতের আগ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। এইরকম কেসা শুনেতে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এক বক্তা এক জায়গায় ওয়াজ করতে গেছে, যে এই মাদ্রাসার মোহতামিমের কাছে জিজ্ঞেস করছে আমার কোনো বিষয় আছে কিনা, তো বলতেছে না হুজুর, আপনি যেটাই ওয়াজ করবেন ওটাই বিষয়। হুজুর বলতে সুবহানাল্লাহ, তাহলে আজকে ওয়াজে একটা মজা হবে। তো হুজুর আবার যাওয়ার সময় বলতেছে আজকের মাহফিলে কোনো আলেম আছে নাকি? কয় না হুজুর, কোনো আলেম নেই, চেয়ারম্যান আছে তা ও জীবনে মাদ্রাসা যায়নি, মেম্বার আছে তা আর বিবরটি পারে না। হুজুর চিন্তা করতে তাহলে আজকে যে ওয়াজই করবো সে ওয়াজই কাজে লাগবে। এখন হুজুরে উঠে বলতেছে ভাই টেনশন করেন না, যে যেখানে আছেন এসে বসেন, এমন একটা ওয়াজ আমি করবো কিয়ামতের আগে সে ওয়াজ আপনারা শুনতে পাবেন না। আর যত বক্তা ওয়াজ করেছি এই ওয়াজ কোনোদিন কেউ করিনি, এরকম একটা 8-14 ধরনের ওয়াজ করবো। তো শ্রোতা মনে করতে তাই তো, তাহলে তো ভালো হুজুর। শ্রোতা সবাই 60 কায়দাকে বসে গেছে, বসে শ্রোতারা বলতে হুজুর হ্যাঁ হ্যাঁ ওয়াজ আমরা শুনবো। হুজুর বলতেছে ভাই আমি একবার আফ্রিকার জঙ্গলে গেছিলাম ঘুরতে। ওই আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে রে ভাই, সেই গাছের থেকে যদি পাতা পানিতে পড়ে, পানিতে পড়ার সাথে সাথে ওই পাতা কুমির হয়ে যায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়। লোকজন বলছে সুবহানাল্লাহ। লোকজন শুনিয়েছে যে পাতা পড়লে কি হয়, সুবহানাল্লাহ। আমরা যে কোন জায়গায় সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় তা তো আমরা জানি না, আন্দাজে বলি। এইবার বলতেছে ভাই আরো আশ্চর্য, শ্রোতা বলতেছে কি, ওই পাতা যদি ডাঙায় পড়ে বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়। এই গাছটা কত হাত লম্বা, এই গাছটা কি দিয়ে আল্লাহ তৈরি করেছে, এই গাছটার রং কেমন, ওই গাছের কতগুলো পাতা, সব আমি গুনে গেটে আইছি। ওই ওয়াজ আজকে আমি করবো, আশ্চর্য ওয়াজ। লোকজন বলছে সুবহানাল্লাহ। হঠাৎ করে মঞ্চের ডাইন সাইডে একজন মুরব্বী বসেছিলেন, তিনি বলতে হুজুর বুঝলাম পাতা পানিতে পড়লে কি হয় আর উপরে পড়লি। আচ্ছা হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় থাকে তাহলে কি হবে? হুজুর তখন মোহতামের বলতেছে বললাম যে আলেম আছে, আপনি বললেন যে কোনো আলেম নেই, এই যে লোকমা দেওয়া লোক আছে। আসসালামু আলাইকুম ভাই, আগামী বছর যদি আপনি আমার বাসায় রেখার আমি যদি আসি আগামী বছর করবো, আজকে চলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়াজ বন্ধ। তার মানে এরকম ধরা পড়া হুজুর অনেকেই আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আপনারা আমাকে ডেকে এনেছেন ওই কেসা কাহিনী বলার জন্য নয়, আপনারা ডেকে নিয়ে আসছেন তাফসীর করার জন্য। তাফসীর করতে গিয়ে যদি আপনাদের গায়ে লেগে যায় আমি ঠেকাবো কি করে?
তারা কি আমলিগির লোক নাই নাকি? দেখেন তো কত লোক দাঁড়াই আছে। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে যারা নামাজি তারা যাবে কোথায়, আর যারা বেনামাজি তারা যাবে কোথায়? এবার আসুন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি আর বাংলাদেশ জামাত ইসলামী, এই 4টে দলের ভিতরে আজকে বাড়ি দিয়ে নারী আর পুরুষ বাড়ি দিয়ে শুয়ে শুয়ে হিসাব করে দেখবেন কোন দলের ভিতরে নামাজি বেশি। এটা আপনারা হিসাব করবেন, এখন নাম বলার দরকার নেই। যেই দলের ভিতরে নামাজি বেশি, আল্লাহর ভাষায় ওই দলটা জান্নাতি দল। যে দলের ভিতরে নামাজি বেশি, ওই দলটা আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন সেটা যে কোন দলের কোন দিক সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি সিদ্ধান্ত নেব না। কারণ আমি এখানে নির্বাচন করার জন্য আসিনি, আমি এসেছি কি বলার জন্য? কোরআন বলার জন্য। এবার আসুন, যারা নামাজি ভালো করে শোনেন ভাই, যারা নামাজি আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এক গ্রুপের ইন্টারভিউ হচ্ছে, ওদের কাছে জিজ্ঞেস করা হলো তোরা কারা? ওরা বলল কি? বেনামাজি। এবার আল্লাহ রসুল বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের 4টা পুরস্কার দেবে। 1 নম্বর, যারা নামাজি তারা দোজখে যাবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? 2 নম্বর পুরস্কারে যারা নামাজি মৃত্যুর সাথে সাথে জান্নাতের টিকিট পাবে। 3 নম্বর, যারা নামাজি তাদের কবরে আল্লাহ আযাব দেবে না। 4 নম্বর, যারা নামাজি মরার সময় তারা ঈমান নিয়ে মরবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের বুঝতে সুবিধা হতো। নবী বললেন, আমার সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলেন কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। 1 ওয়াক্ত নামাজ পড়ি আমরা মাহফিল শুনতে বসেছি, আর বেলা ডুবে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়েছিলাম। তাহলে বেলা ডুবলি যে নামাজটা পড়লাম সেই নামাজটার নাম কি? মাগরিব। আর 1টা ওয়াক্তর নামাজ আমরা পড়ে কোরআনের মাহফিল শুনতে বসে গেছি, সেই ওয়াক্তটার নাম কি? এবার বলুন তো এশার ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 কত হলো? আজকের থেকে এতদিন পড়েন নাই, এতদিন রামপন্থী বামপন্থী দল করেছেন, এতদিন বেনামাজির দল করেছেন। মা বোনেরাও শোনেন, ভাইরাও শোনেন, এতদিন বেনামাজির দলে ছিলেন। আজকে যখন শুনলেন 4 আর 3 7 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। আল্লাহ রসুল বলেছেন, বান্দা বান্দি শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজ আর এশার নামাজ কন্টিনিউ আদায় করতে করতে যে নারী কবরে যাবে, আমি রসুল সাক্ষী দিচ্ছি ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কারণ 7 রাকাত নামাজের বিনিময়ে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আজকের থেকে আমি সাদা কাগজে আপনার নাম ধাম দিয়ে লিখে দিতে পারি, আজকের থেকে যদি আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না করেন, অতীতে আমলিগ করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে বিএনপি করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে জাতীয় পার্টি করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে জামাত ইসলামের ক্যাডার হয়েছেন আল্লাহ মাফ করে দেবে। আজকের থেকে যদি আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজের পড়ার নিয়ত করেন, আর আগামীকাল মাগরিবের নামাজ আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আজিজুল ইসলাম সিগনেচার করে দিতে পারি আপনি জাহান্নামে যাবেন না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে আগামীকাল মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করব। এবার নিশ্চয়ই আমরা মরার পরে কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? আল্লাহ নবী বলেন, জোহরের নামাজ আর আসরের নামাজ যে ব্যক্তি ঠিক মতন আদায় করবে, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 4 কত? এই 8টা জান্নাতের মালিক ওই ব্যক্তি হবে যে ব্যক্তি জোহরের নামাজ আর আসরের নামাজ ঠিক মতন আদায় করবে। জান্নাতে যারা যেতে চান আগামীকাল থেকে নিয়ত করবেন যে আমরা আর জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না।
আল্লাহ আপনাকে নামাজি বানাওয়ার হওয়ার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে জোহর আর আসরের নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, মাগরিব আর ইশার নামাজ পড়লে আল্লাহ জাহান্নামের দরজা কি করে দেবে? বন্ধ করে দেবে। এবার বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, যারা ফজরের ফরজ নামাজ ঠিক মতন আদায় করবে আল্লাহ তাদের কবরে আযাব দেবে না। ওই ব্যক্তি, ওই নারী আর ওই পুরুষ যখন মরবে তখন ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব মাফ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নামের দরজা বন্ধ হবে। সেই নামাজ আমরা পড়ব। ওই নামাজি যে দলে আছে সেই দল আমরা করব। ওই নির্বাচনের সময় যেই নেতা নামাজি, আগামী নির্বাচনে আমার সাপোর্টটা ওই নামাজিকেই দেব। ভাই, রাজনীতি হচ্ছে না তো? বাবা সঠিক কথা না আপনি বলেন? এ মুরব্বি বোঝে, ওরা বোঝে টাকা। আল্লাহ, আল্লাহ তুমি এ জাতির হেদায়েত দাও। আল্লাহ তুমি এ জাতির বিবেক দাও। আল্লাহ তুমি এ জাতির বুদ্ধি দাও। তাহলে আমরা নামাজি লোকদের সঙ্গে থাকবো ইনশা। আমি 1 নম্বর আর ব্যাখ্যা করতে গেলাম না, কারণ আমি সময় পাবো না রে ভাই, সময় এমনি শেষ হয়ে গেছে। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে প্রথম যারা দাঁড়িয়ে আছে কোন গ্রুপ? বেনামাজি। তাহলে বেনামাজির সঙ্গে আমরা থাকবো না, ওয়াদা করেছি না ভাই? এবার জান্নাতীরা উপরের থেকে জিজ্ঞেস করছে, বুঝলাম সামনের সারিতে দাঁড়িয়ে আছে সব বেনামাজি, ওই দ্বিতীয় সারিতে তোরা কারা? এই এই যে কয়জন লোক চলে যাচ্ছে, এরা কে এই ওয়াজ কি মুখস্থ নাই? তাই তো মনে হচ্ছে। না ভাই, না ভাই, আমি ওয়াজ না শেষ করি আখিরি দাওয়ানা বলবো না, ওয়াজ শেষ করবো ইনশাল্লাহ। কারণ আগামীতে আর সময় আমি পাবো বলে মনে হয় না। আর আগামীতে আমাদের সামনে বিরাট একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি কামিয়াবি হতে আমরা না পারি, আমাদের আরো মারি খাওয়া লাগবে। এই পরীক্ষায় যদি আমরা জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারি, আগে যত নির্যাতন হয়েছে তার চাইতে কঠিন নির্যাতন সামনে অপেক্ষা করছে। এই জন্য রক্ত দিয়ে, জেলে গিয়ে, ফাঁসিতে ঝুলে এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হয়ে আল্লাহর দেশকে কোরআনের দেশ বানানো লাগবে। এর জন্য যত কষ্ট হয়, আল্লাহ আমাদের কবুল করুক। সোনা ভাই আমার, সোনা মানিক আমার, যেয়েন না আপনি জাহান্নামে যান, এটা আমি কখনো চাই না। জান্নাতে আমি একা যাব না তো ভাই, জান্নাতে আমি একা যাব না তে ভাই, তোমাকেও আমি আমার সাথে নিতে চাই। জান্নাতে আমি যাব না গো ভাই। ঠিক আছে, ঠিক আছে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করছে, বুঝলাম প্রথম সারিতে যারা দাঁড়ায় আছে বেনামাজি, তোরা কারা রে ভাই? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা হলাম মিসকিন, গরিবের মাল খাওয়া বাটি। 2 নম্বর দাঁড়ায় আছে আমরা কি খাওয়া বাটি? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, ভিজিএফ কার্ড খাওয়া বাটি, আমরা পুকুর চুরি করা পাটি, টেম্পেস্টান দখল করে চাঁদা আদায় করা পাটি, আমরা লোকের লোকের কইলির গরু চুরি করে বউ বাচ্চা নিয়ে খাওয়া পাটি। ভাই কথার সঙ্গে যদি সমাজের সঙ্গে মিলে যায়, তা আমি কি করে ঠেকাবো ভাই বলেন? আপনারা আমার গালাগালি দিচ্ছেন কেন ভাই?
কিছু লোক বলছে আল্লাহ এ হুজুর মরে না কেন? আচ্ছা আপনারা 16 বছর আমার জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ মানে নেইনি, এখনো বদদোয়া করে কোনো লাভ নাই। আমি যদি না বলি আগামী বছর আর এক হুজুর এসে বলবে, আবার যদি আর এক হুজুর না বলে আর এক হুজুর বলবে, কয়টা হুজুরির আপনি বিপদে ফেলবেন? ভাই এই যে দুজন ভাই বসেন, আমি 4টে কথা সংক্ষেপে বলি এবার, যেহেতু আপনারা ব্যস্ত হয়েছেন, 12টা বেজে গেছে, আর 12টা বাজে কয় মিনিট বাকি আছে, আমি সংক্ষেপে বলবো, দয়া করে না শুনে কেউ বাড়ি যাব না। তাহলে 2 নম্বরে যারা মিসকিনের মাল খাবে, গরিবের মাল খাবে, ইতিমের মাল খাবে, তারা যাবে কোথায়? জাহান্নামের সামনে দাঁড়াই আছে তারাই। এখন আপনি যদি মনে করেন আমি এতিমের মাল খাবো না, গরিবের মাল খাবো না, মিসকিনের মাল খাবো না, আমি ওদের দল খাবো কিন্তু দলের ভাগ নেব না, না রে ভাই, তাও হতে পারে না। মিসকিনের মাল খাওয়া পার্টির সঙ্গে যদি আপনি থাকেন, ওই পার্টি যেখানেই যাবে আপনাকে সেখানেই যেতে হবে। তবে একটা সুসংবাদ আপনাদের দিয়ে দেয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন কোরআনের পক্ষে। সেদিন এক নেতা বক্তৃতা করতে যেয়ে বলতেছে, তোমরা সবাই আমার সামনে এসে আমার প্রশংসা করতে চাও, আর তোমাদের বাড়ির বউরা সব ওই বোরকা পরে ওই কোরআনের ওই হুজুরদের পিছনে পিছনে দর্শ করে বেড়াচ্ছে, তালিম করে বেড়াচ্ছে, ওই বউকা যদি বাদ না দাও তো তোমাকে আমরা দলে রাখবো না। একজন দাঁড়াই বলছে, দলে রাখো আর না রাখো, বউ আমি আনতে পারবো না, কারণ বউ বলিস আমি তালিম করবো। আজকে আসতে আসতে এক নেতার সঙ্গে একটু কথা হলো, তিনি বলতেছে, হুজুর আমি এখন বিশেষ সমস্যার কারণে এই দল করি, কিন্তু আপনার ভাবি কিন্তু আপনাদের দলে আছে। এটা শুধু চুয়াডাঙ্গার জন্য না, গোটা বাংলাদেশের জন্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এর কি ব্রেন খারাপ না ভালো? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রগুলো টার্গেট নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরিতে 100 নারীরে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, সেখানেও টার্গেট নিয়েছে আগামী দেশ হবে কিসের দেশ? কোরআনের দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট নিয়েছে আগামী দেশ হোক কোরআনের দেশ। আপনি কি ওদের চাইতে, এই জীবননগরের মানুষ আপনি ওদের চাইতে কি বেশি বোঝেন ভাই? সোনার ছেলেরা টার্গেট নিলে আগামী দেশ কোরআনের দেশ হবে, আর আপনি এখনো ভাবতেছেন কোন দিক যাব, কোন দিক যাব, কোন দিক যাব, কোন দিক যাব। মাথা খারাপ করেন না ভাই। 54 বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। কয় বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে? কয় বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে? 54 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের দেশটাকে কোরআনের দেশ বানাতে হবে। এবার যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি, আরো 100 বছর আমাদের মার খাওয়া লাগবে, মার খাওয়া লাগবে, মার খাওয়া লাগবে। ও ভাই, ও ভাই শোনেন, শোনেন ভাই, ও ভাই, 2-1 করে যদি উঠতে উঠতে সব চলে যায় তো মোনাজাত করা লোক পাবো না। এই জন্য আমি সংক্ষেপে বলতেছি ভাই, ব্যাখ্যা আমি অনেক লম্বা করে আজকে ব্যাখ্যা করতেছি না, শুধু এতটুকু বলি, কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে প্রথম কারা? 2 নম্বর হচ্ছে গরিবের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি। যারা গরিবের মাল গরিবের না দিয়ে নিজেরা খায়, তারাই যাবে কোথায়? জাহান্নামে। নোয়াখালী না কুমিল্লায় গত কয়েকদিন আগে দেখলাম, উট না দুম্বার গোশত এনে পার্টির লোকেরা সব রান্না করে নিজেরাই খাচ্ছে। তো যে পার্টির লোক খায়, পার্টির নাম বলবো না, তা পুলিশ জিজ্ঞেস করছে যে আপনারা এই গরিবের মাল খাচ্ছেন কেন? তখন উনি বলতেছে, নেতা বলতেছে, এটা খাওয়া দাওয়া ঠিক হয়নি, তারপরে আমরা লোভ সামলাতে পারলাম না। তাহলে এখনো জামাত বিএনপির কোনো পার্টি ক্ষমতায় যায়নি, তাই যদি গরিবের মাল এভাবে খায়, এরা যদি 2 পার্টির কোনো এক পার্টি যদি ক্ষমতায় যায় আর এখন যদি তারা গরিবের মাল খায়, তাহলে এরা ক্ষমতায় যে রাঘব বলির মতন গোপ্পাস 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 খাবে। এই জন্য সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কাদের সিদ্ধান্ত নিতে হবে? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে
আপনারা কি গরিবের মাল খাওয়া পার্টিতে সাপোর্ট করবেন, না গরিবের হক যারা বুঝে দেয় তাদের সাপোর্ট করবেন? এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমি সিদ্ধান্ত দেবও না, আমি সিদ্ধান্ত নেবও না, আমি সিদ্ধান্ত দেওয়ার জন্য আসিনি। তাহলে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলুন তো, বাংলাদেশে একটা হুজুর পার্টিরা বাংলাদেশের 300 এমপি নির্বাচনে প্রার্থিতা দেশে পার্টির নাম ঘোষণা করেছে যে ও এ অমুক জায়গায় দাঁড়াবে, ও অমুক জায়গায় দাঁড়াবে। বলুন তো, এই 300 প্রার্থীর নাম ঘোষণা করার পরে কোনো জায়গায় মারামারি হয়েছে? কোনো জায়গায় ক্যাসাল হয়েছে? কোনো জায়গায় খুন খারাপি হয়েছে? আজকে দেখতেছি গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতেছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। আচ্ছা, আপনারা আগুন জ্বালাইয়ে টায়ার পোড়াইয়ে জনগণের গাড়ি ভাঙতেছেন কেন? আপনাদের নমিনেশন তো জনগণ দেয়নি, আপনাদের নমিনেশন দিয়েছে তো আপনাদের নেতা লন্ডনে বসে। তাহলে বোঝাপড়া করবেন লন্ডনের নেতার সঙ্গে, বোঝাপড়া করবেন পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে। টায়ার বারে পাস্ট করে টায়ার পোড়াইয়ে আমার দেশে অশান্তি করতেছেন কেন আপনারা? কেন কেন কেন? আমি একজন সাধারণ মানুষ, ভ্যান না চালালে আমার পেটে ভাত যায় না। আমি একজন গাড়ি চালক, গাড়ি না চালালে আমার পেটে ভাত যায় না। আমার গাড়িটা পড়াই দিলেন কেন? এই কথা বলেন না কেন? আমার গাড়িটা আপনি পড়াই দিলেন কেন? আমার ভ্যানের চাকাটা আপনি কেটে দিলেন কেন? আমার গরুর গাড়ির গরুটা আপনি খুলে নিলেন কেন? আমার পেটে আপনি লাথি মেরেছেন ক্ষমতায় যাবার আগে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যারা পেটে লাথি মারতেছে, ক্ষমতায় গেলে তারা আমাদের পেট কেটে সব বের করে খাবে। আমি জানি, আমি জানি। এই কথাগুলো শোনার পরে কিছু লোকের মুখ কালো হয়ে হনুমানের মতো হচ্ছে। তাতে আমার দুঃখ নেই। আপনি করেন, তা দোষ যায় না। বললি এত দোষ কেন? আপনি করতেছেন কেন? আপনার নমিনেশন দেয়নি আপনার পার্টি, আপনার সাপোর্ট করিনি আপনার পার্টি, তাতে আমার দোষটা কি? আমার দোষটা কি? আমি তো সাধারণ লোক। আপনি জেলা অফিস ঘেরাও করেন, আপনি নেতার অফিস ঘেরাও করেন, আপনি অযথা রাস্তায় টায়ার জ্বালাবেন না, আপনি অযথা মানুষের গাড়ি ভাঙবেন না। এটা দেশের ক্ষতি, এটা দেশের ক্ষতি, এটা দেশের ক্ষতি। এবার বলেন, আপনারা 2-3টা দল করেন, সারা জীবন দল করে আইছেন। দল করতে গেলে অনেক নেতারা আপনাদের কাজে লাগায়। কাজে লাগানোর সময় গাড়িতে তেল কিনে দেয় নেতারা, বিরিয়ানি দেয় নেতারা, বাড়ি আসার সময় 500-1000 টাকা দেয় কারা? নেতারা। তাহলে আপনি কাজ করতেছেন, সব টাকা নেতারা আপনাদের পিছনে ব্যয় করতেছে। ওই নেতা যদি ক্ষমতায় যায়, ওই নেতার পেট না ভরা পর্যন্ত আপনার একটাও দেবে না, সব ওই নেতা খাবে। আর যে নেতা ভোট করতেছে আমার টাকায়, আমি চাঁদা দেই, আমি নিজের গাঠির খেয়ে নেতার পিছনে মিছিল করি, আমি নেতার অফিসে নিজের গাঠির টাকা দিয়ে চা খেয়ে আসি, আমি গাঠির টাকা দিয়ে মিছিলে যাই। তাহলে আমার টাকায় নেতা চলতেছে, নেতার টাকায় আমি চলি না। যে দলের কর্মীদের টাকায় নেতা চলে, ওই নেতা যদি ক্ষমতায় যেয়ে একটা গমও খায়, নেতার পেট ফেড়ে গম বের করবে। এই কথা, আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? কারণ আমরা তখন স্পষ্ট দাঁড়িয়ে বলবো, তুমি ভোটে দাঁড়াইছিলে, আমার গাড়ির টাকা খরচ করে তোমার পাস করাইছি, আমার সেই 10 কেজি রিলিফের মাল গেল কই? হাই দাও, নাই নেমে যাও, তোমার মতন পিছনে যাবার দরকার নাই। আর যদি যে নেতার টাকা আমরা চলতেছি, ওই নেতা যদি খায়, আমি যদি দাঁড়াই বলি নেতা খাইলে কে? নেতা তখন বলবে, এই সেদিন ওই কালায় মিছিলি গেছিলি কার টাকায়? এই সেদিন বিরিয়ানি দিল কেডা? এই সেদিন তোর পরনে কাপড় ছিল না, টাকা দিল কেডা? আমার টাকায় তুই চলেছিস, আগে আমি পেট ভরে নেব, তারপর তো। সুতরাং ভাই, সাবধান, সাবধান, সাবধান। আগামীতে আর ভুল ডিসিশন নেব না। আগামীতে সঠিক ডিসিশন নিয়ে যারা দেশপ্রেমিক, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনের পক্ষে, তাদের পক্ষে আমরা সাপোর্ট দেব। তৃতীয় লাইনটা, তৃতীয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর লাইনে যারা বসে আছে তার খুবই গুরুত্বপূর্ণ, বলবো না, মনোজাত করে দেব। যেহেতু আমি আওতা করেছিলাম 12টা পর্যন্ত, এখন 12টা বেজে গেছে, তাহলে তৃতীয় লাইনে যারা আছে এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি বলবো।
তাহলে দয়া করে আর 10টা মিনিট ভাই, পেশাব লাগলো আর 10টা মিনিট ভাই, পেশাব লাগলো আর 10টা মিনিট। ও শোনা ভাই বসেন আর 10টা মিনিট, আল্লাহ কবুল করুক। এই মুরব্বি, ও ভাই আর 10টা মিনিট পারা যাবে না ভাই? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। কোন সূরা, কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াতের ভিতরে 3 নম্বর দোষ। জান্নাতি মানুষগুলো বলবে হ্যাঁ বুঝলাম, সামনের লাইনে কারা? 2 নম্বর লাইনে মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো, দেখলি তো হুজুর হুজুর মনে হচ্ছে, দেখলি তো মনে হয় মসজিদের ইমাম ছিলে, দেখলি তো মনে হয় মাদ্রাসার মুহতামিম ছিলে, দেখলি তো মনে হয় পাগড়ি ছিল, দেখলি তো মনে হয় হজ করেছিলে, কিন্তু তোমরা টুপিওয়ালা, তোমরা পাগড়িওয়ালা, তোমরা মুহতামিম, তোমরা বড় বড় বক্তা, জাহান্নামে যাচ্ছ কেন ভাই? তোমরা বড় বড় হুজুর, জাহান্নামের লাইনে 3 নম্বর লাইনে দাঁড়াই আছো, ঘটনাটা কি? তোমরা তো আমাদের উপদেশ দিতে, কিন্তু এখন তোমরাই জাহান্নামের লাইনে এসে দাঁড়াইছো কেন? ওরা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা হলাম সেই হুজুর, আমরা হলাম সেই মৌলবী, আমরা হলাম সেই জাতি, আমরা কোরআনের আইনের পক্ষে ছিলাম না, জালেমের পক্ষে সাপোর্ট নিয়ে কোরআন ওয়ালাদের বিরোধিতা করতাম। এ গ্রুপ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে সামান্য 10টা সিটির জন্য, সামান্য 5টা সিটির জন্য কোরআন ওয়ালাদের পক্ষে না থেকে তোমরা জালেমদের পক্ষ নিয়েছো। কি কায়দায় ফতোয়া দিচ্ছে, অমুক দলে ভোট দিলে জাহান্নামে যেতে হবে, অমুক দল করা যাবে না, তমুক দল করা যাবে না, অথচ মাথায় সুন্দর টুপি, মাদ্রাসার মুহতামিম, বিরাট একজন বুজুর্গ ব্যক্তি। আমি এই বুজুর্গ পীর ওলামায়ে মাশায়েখদের কাছে আমার দাবি, যদি মনে করো তথাকথিত ইসলামী যে কোনো দল আছে, একটা দলও তোমার পছন্দ হয় না, নিজে একটা ইসলামী দল বানাও, তবুও ভাই জেনে বুঝে জালেম ফাসেকদের অনুসরণ করো না। আগামীতে যদি ইসলাম ক্ষমতা না যায়, তার জন্য একদল হুজুররাই দায়ী। আগামীতে যদি ইসলাম ক্ষমতায় না যায়, তার জন্য একদল হুজুররাই দায়ী। সে জাতীয় হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে। এই জন্য এই দালাল মার্কা হুজুরদের থেকে জাতিকে সাবধান হতে হবে। খানকা পাতাই নিয়ে বসে আছে, বড় বড় বোঝাবুঝি বসছে, কিন্তু কোরআনের পক্ষে তারা সাপোর্ট দেয় না। কেউ খানকা নিয়ে বসে আছে, কেউ বক্তৃতা নিয়ে বসে আছে, কেউ বিমানে আসতেছে, কেউ গাড়িতে আসতেছে, কেউ কেউ হেলিকপ্টারে আসতেছে, কেউ লাখ টাকা নিচ্ছে, কেউ 2 টাকা নিচ্ছে নেট। কিন্তু ঘটনা হচ্ছে তারা কেন কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কোরআনের বিরুদ্ধে যাচ্ছে? আমি যে বুঝেছি, আমাদের আলেমরা যে বুঝেছে, সাইদি সাহেব যে বুঝেছিল, আবুল কালাম আজাদ বাশার যে বুঝেছিল, আমির হামজা যে বুঝেছে, তারপর আব্দুল্লাহ আলী আমিন যে বুঝেছে, ওই বুঝ কেন ওই হুজুররা বোঝে না? এই হুজুরগুলো যদি সব আমাদের দেশে এক প্ল্যাটফর্মে আসতাম, ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হয়ে যেত না ভাই? এ কথা বলেন, সহজ হয়ে যেত না? আগামীতে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হলেও এদের কারণে একটু আমাদের ব্যাঘাত ঘটতেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এ জাতীয় হুজুর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কিয়ামতের দিন 3 নম্বর লাইনে সেই টুপিওয়ালারা দাঁড়াই থাকবে, যারা দিন কায়েমের পক্ষে ফতোয়া দেবে না, দিন কায়েমের পক্ষে থাকবে না, দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করবে না, দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে না। আল্লাহ ওই সময় যেই বক্তারা ওখানে দাঁড়িয়ে যাবে, দয়া করে আমি জিহাদি আমার নামটা যেন ওখানে না থাকে, আমি যেন কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকতে পারি। আমার সঙ্গে আপনারাও কি নিয়ত করতে পারেন যে কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো? কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো, নিয়ত করতে পারেন? নিয়ত করতে পারেন? আল্লাহ আমাদের নিয়তের পরে বরকত দিক। সকলে মিলে বলুন আমিন। একই গ্রামে 2টো মসজিদ,
এক মসজিদের হুজুরি নামে 5টা মামলা, আর এক মসজিদের হুজুরি নামে একটাও মামলা নেই। আচ্ছা, এরকম হুজুর আমাদের এলাকায় আছে? তো ওই জীবননগরে যে চা খাচ্ছে, তা চাওয়ালা খুব রসিক। চাওয়ালা বলতেছে, হুজুর আপনিও হুজুর, উনিও হুজুর, তো ওনার নামে 5টা মামলা, আপনার নামে তো একটাও মামলা নেই, ঘটনাটা কি? আপনি কোন 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 কোরআন পড়েছেন আর উনি কোন কোন কোন? আল্লাহ। তখন যার নামে মামলা নেই তিনি বলতেছে কি, ভাই আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, আমি একটু সবার সঙ্গে মিলতাল করে চলি, এই জন্য আমার নামে মামলা হয় না ভাই। আর ও হুজুর বোঝে না, তাই ও মামলা খেয়ে মরিস। আচ্ছা, এই কথা কি সঠিক? এই কথা যদি সঠিক হয় তাহলে আল্লাহ রসুলের মামলা খাতি হয়েছিল না হয়নি? আল্লাহ রসুল 3 বছর জেল খেটেছে না খাটিনি? তাহলে এই হুজুরির বক্তব্য অনুসারে বোঝা যায় আল্লাহ রসুলের একটু বুদ্ধি কম ছিল, তাই তিনি মামলা খেয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং সকল আলেমদের, সকল দায়ীদের, সকল মাদ্রাসার মুহতামিম শিক্ষকদের দুটো পায়ে ধরে অনুরোধ করব, ভাই 54 বছর রক্ত দেওয়ার পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী দিনে আমরা দেশটারে কোরআনের দেশ বানাবো। এই কোরআনের দেশ বানানোর জন্য টুপিওয়ালা টুপি ছাড়া, দাড়িওয়ালা দাড়ি ছাড়া, তারপরে নারী পুরুষ, আলেম ওলামা, কৃষক, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকলকে ময়দানে থাকতে হবে। এখন কোরআনের ডাক, আপনারা সবাই ময়দানে থাকবেন, আপনারা কি কোরআনের ডাকে সাড়া দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ও ভাই, একটা পার্টির নমিনেশন সাবমিট হয়েছে, কিন্তু ওই নমিনেশনে কয়েকজন লোকের নাম বাদ পড়েছে, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে খুব খারাপ লাগতেছে। তার ভিতরে একজন হচ্ছে শিরিন রুমিন ফারহানা। ওরে আল্লাহ, কি তুখোড় বক্তৃতা করতো সেই লোকটা এখন না, ওনার কাছে এখনো বাদ রেখেছে কিছু। তারপরে মাগুরার একটা হলো নয়ন। নয়নের ডাক নাম কি? রবিউল ইসলাম নয়ন। ওরে বাপরে বাপ, জামাতের বিরুদ্ধে কি অ্যাকশনে মিছিল করতো। নমিনেশনে 237 জনের ভিতরে ওনার নামটা খুঁজে পাওয়া গেল না। আমি দোয়া করি আল্লাহ এদের নাম আসুক, নতুবা জাতি ভালো মন্দ বুঝতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভালো মন্দ বোঝার জন্য এদের নামও আসা দরকার। তবে শেষ কথা, এখানে 2 পক্ষ 2টো পার্টি এখানে ভোটে দাঁড়াবে। আমি কোনো পার্টির পক্ষে ভোট চাচ্ছি না, ভোট দিতে বলবো না। তবে যদি মনে করেন যেখানে যে প্রার্থীর ভোট দিলে এই এলাকার উপকার হবে, তাকে আমরা ভোট দেবো। বুঝেন কিন্তু কারণ বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। আমি জামাতের দালাল নই, বিএনপির শত্রু নয়। বিএনপি আর জামাত আন্দোলন করে রক্ত দিয়ে শেখ হাসিনারে তাড়িয়ে দেশ স্বাধীন করেছে। বিএনপি জামাতের সঙ্গে কোনো কোন্দল আমি মেনে নেব না। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, রাজি তো? জামাতের আমির, আমাদের মাথার তাজ, আমাদের রাহবার 3য়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। 3য়বারের মতন আমির নির্বাচিত হওয়ার আগে তিনি বলেছিলেন, জামাত ইসলাম যদি একটা আসনও না পায়, বিএনপির ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। বিএনপিকে যদি জনগণ 300 আসন দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠায়, আমরা বিএনপির সকল কর্মে সহযোগিতা করব। এটা টুপিওয়ালারা বলতে পারে, আপনারা বলতে পারেন না কেন? সুতরাং আসুন, আমরা একই ডালের 2টা ফুল, একই গাছের 2টা ডাল, এই গাছটারে টিকাই রাখি। আমি যদি আপনার বিরুদ্ধে ফতোয়া দেই আর আপনি যদি আমার বিরুদ্ধে ফতোয়া দেন, লাভ হবে আওয়ামী লীগের। এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমরা দেশটারে সমস্ত কলুষিত করব না। আমরা সবার টার্গেট আগামীতে কোরআনের পক্ষে আমরা সাপোর্ট দেবো
ইনশা ইনশা। আমার ভাইরা, কথা আমার শেষ। কয় গ্রুপ? প্রথম 2 নম্বর খাওয়া পার্টি, 3 নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি হুজুর পার্টি, 4 নম্বর ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এবার ফেরেশতারা আর জান্নাতীরা বলবে, বুঝলাম তোরা কারা। ওরা তখন বলবে, এইবার দেখেন এই যে লোকগুলো চলে যাচ্ছে এরা সব ধরা পড়ে যাবে এই কথায়। এই যে লোকগুলো ধরা চলে গেছে আর চলে যাচ্ছে আর বাজারে আসেনি এরা সব ধরা পড়ে যাবে এই কথায়। তখন তারা বলবে যে ভাই, আমরা সেই পার্টি, হুজুর যা আলোচনা করেছিল ওটা আমরা বিশ্বাস করিনি। তার মানে আমরা পরকাল অস্বীকার করা। আমরা পরকাল বলি একটা যে জিনিস আছে, আল্লাহর কোরআন যে সত্য, রসুলের হাদিস যে সত্য, এটা আমরা জানতাম বুঝতাম কিন্তু বিশ্বাস করতাম না, মানতাম না, পরকাল অস্বীকার করতাম। সুতরাং পরকাল যারা অস্বীকার করে কান ঝাড়া দিয়ে চলে যাবে। যে বিএনপি যে জামাতের লোক বলবে ও হুজুর ওয়াজ করে গেছে, যাক ও ওয়াজ আমরা মানি না, বুঝতে হবে ওই ব্যক্তিও যাবে জাহান্নামে। আমি একটাও আমার বাবার কথা বলিনি। আমি 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম, একবারও সে কথা বলিনি। আমি আমার পরিবারের ক্ষতির কথা বলিনি। আমি যা বলেছি কিসের থেকে বলেছি? জোরে বলেন, কিসের থেকে বলেছি? এখানে আলেম আলামারা সাক্ষী দেন। আমি কি কোরআন থেকে কথা বলেছি? আমি কি কোরআন থেকে কথা বলেছি? আমি কি 2 ঘন্টা কথা বলেছি আমার বাবার কথা বলেছি? আমি কোনো দলের পক্ষে সাপোর্ট বিপক্ষে বলেছি? আমি কোরআন থেকে বলতে যে কখনো জামাতের বিপক্ষে গেছে, কখনো অন্য দলের বিপক্ষে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শেষ আপনাদের কাছে অনুরোধ করছি, তাহলে আমরা শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো আচ্ছা, পরকাল অস্বীকার কেরাম। এখন সবাই বাড়ি যাবেন না ভাই? অনেক দূরের থেকে ভ্যানে আইছেন, রিক্সায় আইছেন, মোটরসাইকেল আইছেন। ভ্যানে যাচ্ছেন 4 জন। তো ভ্যানওয়ালা 4 জনের ভিতর থেকে একজনের জিজ্ঞেস করছে, ভাই এই যে হুজুর ওয়াজ করলে এ হুজুরের বাড়ি গনে? একজন আমার চেনে, সে বলছে শুনিস নি এই ক্যাসেটে এত ওয়াজ শুনে শুনিনি, বসে জিহাদি। তখন ওই ভ্যানওয়ালা বলতেছে, আজকের ওয়াজটা খুব সুন্দর হইস ভাই, আজকের ওয়াজটা একদম কোরআন খুলে খুলে বললো, এরকম ওয়াজ শোনার দরকার। তখন পাশে একজন ছিল, সে বলে, এই তুই বাদ দিদিন, ও হুজুররা কত রকম বলে। ওসব বাদ দে, হুজুররা কত রকম বলে, এরকম বলা লোক আছে না, হুজুররা কত রকম বলে। তখন পিছন দিক থেকে একজন বলতেছে, কি বাবা আমার সামনে আল্লাহ বলতেছি, একজন বলতেছে, না রে হুজুররা কত রকম বললু, হুজুররা কত রকম বললু, এ হুজুর ওই রকম বলিনি, এ হুজুর ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বলেছে। তখন ওই পিছনে যে লোক ছিল সে লোক বলছে, এই শোন, যদি এ হুজুর এতই ভালো হবে তো আজ কোটি টাকা নেয় কেন? এরকম বলা লোক কারা কারা আছেন হাত তোলেন তো ভাই। এরকম বলা লোক আছে না? এরকম বলা লোক আছে না? এরকম বলা লোক আছে না? টাকাটা বড় কথা নয়, সম্পদটা বড় কথা নয়। আমি 2 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা সময় কথা বলেছি, কারণ এখন বাজে হলো 20, তাহলে উঠেছিলাম 10টায় 20, এখন বাজে 12টায় 20, পুরা 2 ঘন্টা কথা বলেছি। আমি 2 ঘন্টা কথা বলার ভিতরে কোন সূরা থেকে আলোচনা করলাম? মুদ্দাসির। কয়টা আয়াত? 5টা আয়াতে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? আমি সেই 4 শ্রেণীর কথা কোরআন হাদিস দিয়ে বলেছি। সুতরাং আমাকে দয়া করে অহেতুক দোষারোপ করবেন না। আল্লাহ আপনাদের হেদায়েত দিক, আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দিক। যদি আগামীতে দেখা হয় আবারও কথা হবে, যদি দেখা না হয় তাহলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেয়। আমরা একটা দুঃখের কথা শুনলাম, খুব দুঃখের কথা শুনেছি। সেটা শুনলাম যে লোক শুনতে এসেছিল, এখান থেকে একটা পালসার গাড়ি, পালসার একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আচ্ছা, এরা কোন মায়ের পেটের সন্তান? এত বড় একটা কোরআনের মাহফিল থেকে আপনার একটা গাড়ি নিয়ে গেলেন, কয়দিন চলবে? আল্লাহ, তুই যদি বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরিস তো বউ ছেলে মিলে এতিম হবে। এই জন্য যে পর্যন্ত গেছিস রে ভাই, সেই পর্যন্ত তো গাড়ি কান্ডে গিয়ে চলে যা, নতুবা আল্লাহ তোর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবে, তোর বউ ছেলে মিলে এতিম হবে। তুই মোটরসাইকেল চুরি করে করবি না, ফেরত দিয়ে যাও ভাই। আল্লাহ হেদায়েত দান করুক। আমি সূরা ফাতিহা পড়ুন, সবাই সূরা ফাতিহা পড়ুন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন
মাদারীপুরের শিবচর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান মোল্লা বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছে, তাহলে আসলে রক্তে তো জয় বাংলা। এই কথা বলেন, রক্তে কি ও সারা জীবন জয় বাংলা করিয়াছে, এখন পদ পাওয়ার জন্য বিএনপি আইছে, ও বিএনপির সমাবেশেও জয় বাংলা স্লোগান দিয়েছে, আসলে ও জয় বাংলার লোক। তিনি আরো বলেন, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান শহীদ হোক, জয় বাংলা। আমরা হিংসার রাজনীতি করি না। সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন জি ঠাকুরগাঁয়ে যিনি নমিনেশন পাইছেন বিএনপি থেকে, তার নাম কি? হ্যাঁ, নমিনেশন থেকে ফখরুল। আচ্ছা, ফখরুল একজন সুদক্ষ রাজনীতিবিদ, কথা বিশ্বাস হয়? উনি একজন ভদ্র মানুষ, বিশ্বাস হয়? উনি দাঁড়াইছেন ঠাকুরগাঁয়ে 1 থেকে, আর ওই ঠাকুরগাঁয়ে 1 থেকে দাঁড়াইছেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আমাদের ফখরুল ভাইকে উদ্দেশ্য করে বলেছেন যে দল আপনাকে নমিনেশন দিয়েছে, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিক। যদি আমার এলাকার জনগণ যদি আপনাকে সাপোর্ট করে এমপি বানায়, আমি আপনার সার্বিক কাজে সহযোগিতা করব। এরকম মন মানসিকতা শুধু জামাত আর শিবিরের লোকদের আছে, অন্য কারোর আছে বলে আমার মনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়ে দেলোয়ার একথা বলেন, আমি যদি বিজয়ী হই মির্জা ফখরুলকে অভিভাবক হিসাবে রাখবো, পরাজিত হলে তাকে সহযোগিতা করব। অবাক করা তথ্য দিলেন বনিয়ামিন, হাসিনার একাদশ এক পা অবশ হয়ে গেছে। এই হাসিনার 1 পা অবশ হয়ে গেছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যদি সত্য হয় আল্লাহ কবুল করুক, আর যদি মিথ্যা হয় আল্লাহ বাংলাদেশে এসে ফাঁসির কাছে ঝোলার পরে আল্লাহ ওর উঠাইবে। হাসিনার জিহ্বা অবশ হয়ে গেছে। আমার তো মনে হয় না যে জিহ্বা অবশ হয়ে যাবে, তাহলে গালাগাল দেবে কার? ছিলেন বীর দেশপ্রেমিক, বীর যোদ্ধা, জুলাই যোদ্ধা, জামাতের বিরুদ্ধে দিন রাত মিথ্যাচার করার পর আজ তিনি একা হয়ে গেছে। তার দলের নাম আম জনতা দল, নিবন্ধন পেতে আর বলার দরকার নেই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা